হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভেরি ফার্স্ট এপিসোড অফ কালেডোস্কোপ। আজকে যেহেতু প্রথম দিন কালেডোস্কোপের, চলেন না চা বিস্কুট খেতে খেতে আপনাদের সাথে কিছু গল্প করি। প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি আমার কিছু আঁকা ছবি। এই ধরনের ছবি আমার খুব পছন্দ। সিম্পল আর্ট, খুব কমপ্লিকেটেড কিছু না, ক্লিয়ার লাইন্স, ব্রাইট কালার্স, কালারফুল, লিটল বিট কার্টুনি। আমার এই ধরনের ছবি আঁকতে খুব ভালো লাগে। এখানে আমার কাছে একটি বই আছে, আমার বোনের দেয়া একটা কালারিং বুক উইথ বিগ গুগলি আইজ, অ্যাজ ইউ ক্যান সি। এখান থেকে আমি কিছু ছবি এঁকেছি যা আপনাদেরকে দেখাচ্ছি। আই ডিড মাই বেস্ট টু কপি দেম অ্যান্ড মেক ইট মাই ওন। In terms of color, I did my own version of it. যেটা আমি সাধারণত করে থাকি, যেই ছবি দেখলে আমার পছন্দ হয় সেই ধরনের ছবিগুলো আমি রেপ্লিকেট করা পছন্দ করি। যদিও রেপ্লিকেট করে হয়তো কারো কোনো কাজে আসবে না, কিন্তু আমি এটা করে প্রচণ্ড আনন্দ পাই। যতটা পারফেক্ট করে করতে পারি ততটাই আনন্দ বেশি। কিছু জায়গায় আমি ক্রেয়ন্স ইউজ করেছি, কিছু জায়গায় মার্কার ইউজ করলে একরকম ভাইব্রেন্ট এফেক্ট হয়, আবার ক্রেয়নের এফেক্টটা অন্যরকম, আবার অয়েল পেস্টেল যখন ইউজ করি সেটার এফেক্টটা অন্যরকম। তো আমি বিভিন্ন টাইপস অফ কালার্স ইউজ করি টু গিভ ইট মোর টেক্সচার। ছবিটা স্পষ্ট হয়, আমার দেখতে ভালো লাগে। এখন আমি চুজ করছি এমন একটি ছবি যেটা আমি আগে এঁকেছিলাম। আমি যেটা করি সাধারণত তা হচ্ছে প্রথমে পেন্সিলে ছবিটা এঁকে নিয়ে তারপর একটি জেল পেন দিয়ে আউটলাইন করি। আমি এখানে ইউজ করছি মার্কার্স, ক্রেয়ন্স, দেখি না কেমন হয়। আচ্ছা বলুন তো, কেন আমি আমার পেজের নাম কালেডোস্কোপ রাখলাম? উচ্চারণ করতে কারো নিশ্চয়ই একটু কঠিনই লাগছে। কেন আমি এই কঠিন নামটা রাখলাম? আমি যখন ছোট ছিলাম, অ্যাকচুয়ালি ছোট না, কিছুটা বড়ই ছিলাম, তখন আমি প্রথম একদিন একটা দোকানে কালেডোস্কোপ দেখেছি। কালেডোস্কোপ হচ্ছে একটি সিলিন্ড্রিক্যাল টয়, যেটা একটা দূরবীনের মতো। আপনি চোখে দিয়ে একটু ঘোরালে যেটা হয় যে ভেতরে খুব সুন্দর সুন্দর কালারফুল প্যাটার্নস তৈরি হয়। যতবার ঘোরাবেন একটা করে নতুন ডিজাইন হবে। কনসেপ্টটা খুব সিম্পল। যে কালেডোস্কোপটা আমি দেখেছিলাম সেটা খুব ভালো মানের ছিল, অ্যান্ড ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড আই কুডন্ট অ্যাফোর্ড ইট ব্যাক দেন। যেটা হয়েছে যে সেই কনসেপ্টটার ভালো লাগাটা আমার সাথে রয়েই গেছে। অনেক সময় হয় না, জীবনের অনেক চাওয়া অপূর্ণ থেকে যায়, তো আমার কখনোই সেই কালেডোস্কোপ কেনা হয়নি, কিন্তু সেই অপূর্ণতা থেকেই হয়তো আজকের এই চ্যানেলের জন্ম। আমি আশা করি যে এই কালেডোস্কোপের মাধ্যমে আপনারা আমার সাথে জীবনের যে বিভিন্ন কালারফুল প্যাটার্নস তৈরি হয় এভরি সিঙ্গল ডে, আমার সাথে আপনারা সেটি এক্সপিরিয়েন্স করবেন এবং ইন্সপায়ার্ড হবেন টু সি দ্য বিউটিফুল কালার্স ইন ইয়োর ওন লাইফ।
আসলে কি জীবনটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমরা হয়তো জীবনের ব্যস্ততার মধ্যে সেই সৌন্দর্যটা অনেক সময় দেখতে পাই না বা বুঝতে পারি না, যার জন্য উপভোগ করতে পারি না। আমি চাচ্ছি আমার মাধ্যমে আপনারা যদি নিজেদের মধ্যে, নিজের দিনের মধ্যে সেই সৌন্দর্যটা খুঁজে পান বা তৈরি করে নেন, তাহলে মন্দ হয় না। আমি মনে করি সবার মধ্যেই কিছু না কিছু ক্রিয়েটিভিটি আছে, যা বের করে আনতে হয়। লাইফের অনেক কাজকর্ম থাকে যেটা না করলেই নয়, কিন্তু কিছুটা সময় যদি আমরা ক্রিয়েটিভ কাজে ব্যবহার করি, তাহলে আমাদের মনটা ভালো থাকবে, দিনটা ভালো যাবে, এবং আমাদের আশেপাশে আমাদের ফ্যামিলি মেম্বার্স যারা থাকেন, অথবা আমরা যারা চাকরিজীবী, যাদের আশেপাশে আমাদের কোওয়ার্কার্সরা থাকে, তাদের সাথে আমরা ভালো থাকতে পারি। এবং এই ভালো থাকাটার জন্যই আমার আজকের এই চ্যানেল। দেখতে দেখতে ছবিটা কালার করে ফেললাম, জানি না আপনাদের কেমন লেগেছে। আমার মেয়েটার খুবই সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে, আমারটা আবার একটু অন্যরকম হয়েছে। এটা হলো এক একজন আর্টিস্টের এক্সপ্রেশন ইন টার্মস অফ কালার্স। আশা করি আপনারা উপভোগ করেছেন এই সময়টুকু আমার সাথে। আগামীতে অবশ্যই দেখা হবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি অ্যান্ড বি ইন্সপায়ার্ড।